প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, তারা অবশ্যই মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন পাবেন। তো মৌলিক সংখ্যা থেকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলি আমরা দেখব এবং বিগত পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে, অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কি ধরনের প্রশ্ন এসেছে সেই সম্পর্কে আমরা জানব। তো চলুন শুরু করি। এছাড়াও আমি আপনাদেরকে বলে রাখি যে মৌলিক সংখ্যা থেকে এবার কিন্তু প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মৌলিক সংখ্যা, এটাকে ইংরেজিতে বলে প্রাইম নাম্বার। যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেয়া যায় না, ভাগ দিলেও নিঃশেষে বিভাজ্য হবে না, ওই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন ধরেন 5কে এক এবং ওই 5 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেয়া যাবে না। ভাগ দেয়া যাবে কিন্তু দশমিক আসবে, কিন্তু সেটা হলে তো হবে না, আপনার নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে ওই সংখ্যাগুলি আপনার মৌলিক সংখ্যা, যেমন 5, 11, 97 ইত্যাদি। আপনাদের জেনে রাখা ভালো, ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না। মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। যে সকল সংখ্যার একক স্থানে 1, 3, 7, 9 বিদ্যমান তাহা মৌলিক সংখ্যা হতে পারে। তার প্রমাণ হচ্ছে আপনার এই যে দেখেন 19, 13, 17, শুধু 3, শুধু 7, আপনারা সেটা কিন্তু মৌলিক সংখ্যা, কারণ ওই সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ দেয়া যায় না। দেখেন 13 আবার 17 এটাও কিন্তু আপনার মৌলিক সংখ্যা, 19ও মৌলিক সংখ্যা। ঠিক এরকম 39 কিন্তু মৌলিক সংখ্যা নাই। 3, 13, 39, 7, 7, 49, ওটাও কিন্তু শেষে কি 9 আছে। তাহলে এইগুলা কি মৌলিক সংখ্যা না, কিন্তু আপনার 13, 17, 9, 19 এটা মৌলিক সংখ্যা। তার মানে বলা হয়েছে যে শুধু যে 7, 9, 3, 1 শেষে দেখলেই আপনি মৌলিক সংখ্যা বলবেন তেমনটা কিন্তু না, এটা খেয়াল রাখতে হবে। দেখেন 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি? 4টি। 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। দেয়া আছে 23, 29, ঠিক আছে। এই 23, 29কে অন্য কোনো এই সংখ্যা বা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেয়া কিন্তু যায় না। তাহলে আমাদের পরীক্ষায় কিন্তু এগুলি আসতে পারে যে 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তখন কিন্তু আপনার দিতে হবে 2টি। অনেক সময় আপনি হিসাব করে মিলাতে পারবেন না যে এটা কি ভাগ দেয়া যায় কি যায় না। পরীক্ষার হলে আপনারা কিন্তু গুলাই ফেলবেন। সেজন্য আপনারা একটি সূত্র মনে রাখতে পারেন যে কিভাবে মনে রাখবেন যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, সেটা হচ্ছে এইভাবে মনে রাখবেন। দেখেন 442, 232, 232, 1। এই ডিজিট এইভাবে যদি আপনারা মনে রাখেন তাহলে মৌলিক সংখ্যা মনে থাকবে। পরবর্তীতে আমরা দেখব যে প্রশ্ন আসলে কিভাবে হয়, যে এইভাবে মুখস্থ করার আসলে কারণটা কি। মনে রাখার জন্য এটা কিন্তু মনে রাখবেন এইভাবে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, এইভাবে আপনি মনে রাখতে পারেন যে কয়টা আছে। যে দেখেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি, কিন্তু প্রশ্ন আসবে যে 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তখন আপনারা লিখবেন যে 1 থেকে মনে করেন 1 থেকে 10, এই ঘরটার মধ্যে আছে 4টা, তাহলে 10, 20, 30, 40 এরকম লিখবেন। 1, 10, এরপর লিখবেন 20, এরপর লিখবেন 30,
লিখে 442, তাহলে এই ঘরে 4, এই ঘরে কত 2, তার মানে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে আসে 4টা, 10 থেকে 20-এর মধ্যে 4টা, 20 থেকে 30-এর মধ্যে কয়টা 2টা। তাহলে যদি বলা হয় 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তখন এই নাম্বারগুলি আপনি যোগ করে দিলেই হবে 4 যোগ 4 যোগ 2 কত 10। এইভাবে সহজে। না হয় আপনি যদি বের করতে যান যে 3, তারপরে 5, তারপরে 7, এইভাবে যদি আপনি বের করতে চান তাহলে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে। যদি বলে 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, তাহলে ওই যে আপনি মনে রাখছিলেন যে 442, 232, 232, 1, এখান থেকে আপনি এইভাবে বসিয়ে যোগ করে দিলেই কিন্তু আপনার চলে আসবে। ভুল হওয়ার চান্স খুব কম। এরপর দেখেন 101 থেকে 200 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 21টি রয়েছে। ঠিক ওই রকম 101 থেকে 110 দেখেন কয়টা মৌলিক সংখ্যা আছে, 4টি। এই যে বের করে দেওয়া হয়েছে। 11 থেকে 120 এর মধ্যে একটা 113। তো এইভাবে যদি পরীক্ষায় আসে 131 থেকে 141-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, তখন আপনি কিন্তু এইভাবে আপনি বের করতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। যে ভাগ দেয়া যায় কি যায় না, তারপরে হচ্ছে ভুল হতেই পারে। তো সেজন্য আপনারা এই সূত্রটা আপনারা এইভাবে মনে রাখবেন যে 411, তারপরে গেল কত 411, এরপর 312, এরপরে 221, 4। তাহলে 411, 312, 221, 4, এইটা হলো 100 থেকে 200-এর মধ্যে মৌলিক সংখ্যা। মোট মৌলিক সংখ্যা কিন্তু আছে 21টি। এইভাবে আপনারা মনে রাখতে পারেন। তো এবার দেখি যে বিগত সালে আসলে প্রশ্ন কিভাবে হয়েছে। দেখেন মৌলিক সংখ্যা থেকে বিগত সালে প্রশ্ন হয়েছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। ওই যে 442, 232, 232, 1 যদি মনে থাকে তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, 4টা। আপনার আর ওইভাবে বের করতে হবে না, 4টা এই যে বের করে দেওয়া হয়েছে। 1 থেকে 30 পর্যন্ত তাহলে কত দেখেন 442, দেখেন 3টা ঘর না, 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, তাহলে যোগ করে দেন 4 4 8, 8 8 2 10, দেখেন এইটা হলো অ্যান্সার। এবার দেখেন 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট কয়টি। দেখেন 40 থেকে আপনি হিসাব করবেন, মনে করেন 40 থেকে 50, 50 থেকে 60, তাহলে আপনার বাদ গেল কত 442। দেখেন 442, এরপর কত 442, 332 না 232, 232, 232, 232, 1, এটা লিখছিলাম না 442, 232, 232, 1। দেখেন 442, 232, 232, 1। তাহলে যদি আপনার এইটা দেয় 4টা ঘর আপনার চলে গেল 1 থেকে 40 পর্যন্ত, দেখেন তাহলে এইটা বাদ, তাহলে বাকি থাকলো কয়টা 3 আর 2 5টা। এখন দেখেন 5টা আমি তো 40 থেকে ধরছি যে 40 থেকে 50, 50 থেকে 60, 5টা গেল 3 আর 2 5, কিন্তু এখানে দেখেন 41, এখানে হিসাব করছে 43 থেকে, তার মানে 41 কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে ওটা বাদ দিতে হবে। 43 থেকে 60, ওটার 41 কিন্তু 43 থেকে 60-এর মধ্যে না, তাহলে এটা বাদ দিতে হবে। তার মানে অ্যান্সার হলো ঘ, 4টি। ঠিক আছে, এইভাবে আপনারা পরীক্ষার হলে আপনারা হিসাব করবেন, ইনশাল্লাহ আপনাদের ভুল হবে না। 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত। তাহলে 30, তাহলে পরে সবচেয়ে ক্ষুদ্রতম কত 31, আর ওইখানে কত 79, এদের মধ্যে পার্থক্য আপনি বের করে ফেলবেন। 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 9, তাদের সমষ্টি কত। তাহলে কত আছে দেখেন আপনার 9 তো মৌলিক সংখ্যা না, 10 থেকে বলছে, তাহলে 19, তারপরে 29, 39 আর হচ্ছে আপনার 49 কিন্তু মৌলিক সংখ্যা না, বুঝতে পারছেন। তাহলে 59 কিন্তু আবার আছে, তাহলে 19, 29, 59, তাহলে টোটাল যোগফল হলো 107। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, দেখেন কোনটি মৌলিক সংখ্যা নয়,
দেখেন এখানে আছে 253, এই 253কে কিন্তু 11 দিয়েও ভাগ দেওয়া যায়, 23 দিয়েও ভাগ দেওয়া যায়, সেহেতু 253 মৌলিক সংখ্যা নয়, অন্যগুলো কিন্তু মৌলিক সংখ্যা। এবার দেখেন বিগত পরীক্ষায় দেখেন বিসিএস এ আসছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক সিনিয়র অফিসারে আসছে, তারপর হচ্ছে এই যে দেখেন প্রাথমিক বিদ্যালয়ে এও কিন্তু আসছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। দেখেন এই সবগুলি কিন্তু ভাগ দেওয়া যায় এরকম, তাহলে এখানে কোনো মৌলিক সংখ্যা নয়, কোনোটিই নয় হলো অ্যান্সার। দেখেন বিভিন্ন পরীক্ষায় আসছে, বিভিন্ন উপজেলা শিক্ষা অফিসার সরকারি পরীক্ষায় আসছে, তার মানে মৌলিক সংখ্যা এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে। এই ধরনের ম্যাথ সম্পর্কিত বা অন্যান্য সাবজেক্ট সম্পর্কিত চাকরির পরীক্ষায় আসার মতো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে যাতে চলে যায়, আপনাদের ইউটিউবে যাতে চলে যায়, সেজন্য নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।